এখানে অনেকগুলা ট্যাব আমার ট্যাব না, উইন্ডো ওপেন আছে। আমি যদি এখানে এসে যদি শাটডাউন দিয়ে দেই তাহলে কিন্তু আলটিমেটলি আমার এই সবগুলো ডেটা হয় সেভ থাকুক আর না থাকুক সে কিন্তু কি ডিলেট বা চলে যাবে, এক কথা হচ্ছে রিফ্রেশ হয়ে আসবে। তারপরে এখানে আছে আমার রিস্টার্ট বাটন, তারপরে একটা বাটন আছে হাইবারনেট। এই হাইবারনেট বাটনটা হচ্ছে আপনি যদি হাইবারনেট অপশনটা করে আপনি যদি চলে যান, বন্ধ করেন পিসি, তাহলে আপনি যে অবস্থায় পিসিকে রেখে বন্ধ করছেন আবার যখন ওপেন করবেন ঠিক সেম অবস্থায় পাবেন, অর্থাৎ উইন্ডোগুলো চলে যাবে না। এতে করে আপনার টাইম সেভিংটা হবে, আপনার কাজের গতিশীলতাটা বাড়বে। এটা নর্মালি আপনার সব পিসিতে থাকবে না। হাইবারনেট অপশনটা আপনি যখন এখানে ক্লিক করবেন তখন এখানে আপনি দেখবেন যে এই তিনটা বাটন নাই, হয়তো আছে শাটডাউন রিস্টার্ট, অথবা আছে আপডেট শাটডাউন, আপডেট রিস্টার্ট, স্লিপ, এরকম একটা অপশন থাকে। বাট হাইবারনেটটা থাকে না, হাইবারনেটটা ওপেন করতে হয়। হাইবারনেট ওপেন করার জন্য আমরা কোথায় যাব? পাওয়ার অ্যান্ড স্লিপ সেটিংস, এখানে যাব। স্লিপ সেটিংসে এসে আমরা এডিশনাল পাওয়ার সেটিংসে যাব। এডিশনাল পাওয়ার সেটিংসে এসে চুজ হোয়াট দ্য পাওয়ার বাটনস ডু, এইখানে এসে এটা রেকর্ড হচ্ছে, হ্যাঁ সমস্যা নেই। দেখেন এখানে এসে আমরা এখানে অপশনগুলো দেখতে পাচ্ছি। টার্ন অন ফাস্ট স্টার্ট আপ, পাওয়ার এডিশনাল পাওয়ার সেটিংস থেকে চুজ হোয়াট দ্য বাটনস ডু, এখানে চুজ হোয়াট দ্য পাওয়ার বাটনস ডু, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এই যে অপশনগুলা, কিছু কিছু অপশন আছে অন করা আছে আর কিছু কিছু অপশন আছে অফ করা আছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হাইবারনেট অপশনটা এখানে অন করা, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে এটা পাচ্ছি। যদি এটা নরমালি অফ থাকে, তো আমরা এটাকে অন করার জন্য কি করব? এই যে এখানে চেঞ্জ সেটিংস দ্যাট আর কারেন্টলি আনঅ্যাভেলেবল, এটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে এই যে এটাকে হাইবারনেটটা যখন অফ থাকবে তখন এটাকে অন করে দিব। এখন আমরা স্লিপ মোডটাকে অন করে দেখি, সেভ দিলাম, এটা সেভ হয়ে গেছে। এবার আমরা যদি এখানে আসি তখন আমরা দেখবো আমাদের হাইবারনেট অপশনটা কি রানিং আছে। ক্লিয়ার? আমরা যখন কাজ করব তখন এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। স্ক্রিনশট নেওয়ার জন্য অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে প্রফেশনালি যখন আমরা মুভ করি তখন আমাদের এই টুলসটা খুব কাজে দেয়। কোন টুলস? স্ন্যাপিং টুলস না, স্ন্যাপিং টুলসের বাইরে আমরা এই টুলসটা ইউজ করব, লাইট শট। হ্যাঁ, এই টুলসটা লাইট শট। এখানে এসে আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড ফর উইন্ডোজ। হুমায়রা, Yes, sir. little bit you are understanding, right? Yes, a little bit. No problem, don't worry, okay? Yes, sir. Just see and note this topic. Yes, sir. Light shot, then hibernate, okay? This Yes, is sir. and then if you make any query, so you can discuss with me anytime, no problem, I will help you, okay? Don't worry. Sure, sir. Okay. ডাউনলোড ফর উইন্ডোজে আমরা যখন ক্লিক করব তখন এটা ডাউনলোড হওয়া শুরু করবে, হয়ে আপনার পিসিতে চলে আসবে। দেন আপনি অ্যাজ ইউজুয়াল ইনস্টল করে নেবেন। ইনস্টল যখন আপনি করবেন তখন এটা এখানে আসবে, এই যে এখানে পাতার মতো আসবে। মানে আপনি যদি ইনস্টলটা কমপ্লিট হয়, তাহলে আমি এটা আবার ডাউনলোডই দিই দেখানোর জন্য, ঠিক আছে?
যে ডাউনলোড হচ্ছে, খুবই ছোট একটা লাইট একটা সফটওয়্যার। বাট নেটটা ইয়ে নিচ্ছে। যাক আমি একটু দেখাই, দেখেন আমি যদি এখানে আসি, এই যে লাইট শট একটা আছে না, এই যে এটা সেটআপ লাইট শট EXE, এই সফটওয়্যারটা ওইটা। এটা আপনি ডাবল ক্লিক করলে এটা কি ইনস্টল হওয়া শুরু করবে। তো ইনস্টল হলে এবার আপনি আপনার সার্চ বারে এসে যদি আপনি সার্চ করেন যে লাইট শট, তখন আপনি এরকম পাতার মতো পাবেন। এটাকে যদি আপনি ইনস্টল করেন, যদি ক্লিক করেন, তখন আপনি এখানে এসে এটা আপনি এখানে এই যে পাতার মতো পাবেন। এই পাতার মতো এটা আসলে এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে এটা ব্লার হয়ে যাবে আপনার পিসি। যতটুকু আপনি স্ক্রিনশট নেবেন ওটুকু নিতে পারবেন। এখানে আপনি আঁকাআঁকি করতে পারেন, সিলেক্ট করতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এটা দিয়ে আপনি খুব সহজে কি এবার কন্ট্রোল সি দিয়ে এটা কপি করে এবার আপনার যেই কাউকে আপনি সেটা মেসেঞ্জারে পাঠান বা আপনি যেখানেই সেন্ড করেন আপনি সেটা করতে পারেন। যেমন আমি আপনাদের হোয়াটসঅ্যাপে এই স্ক্রিনশটটা পাঠিয়ে দিলাম, যেটা স্নিপিং টুল দিয়েও হয়। যেহেতু আমরা একটা ডিজিটাল মার্কেটিং এর ক্লাস, এটা বেসিক কম্পিউটারের ক্লাস না, সো দ্যাট আমরা বেসিকের এই ব্যাপারগুলো আমি মনে করি আপনারা পারেন, সো দ্যাট আমরা টেনে যাচ্ছি বা আপনারা বুঝতেছেন। ওকে, এখন এগুলো তো আর আপনাদের ইনস্টল করে দেখানোর প্রয়োজন নেই। ওকে, গুরুত্বপূর্ণ, রাইট। তো এই স্নিপিং টুল লাইট শটে আপনারা পিসিতে যখন আপনার এই পাতার মধ্যে বাটনটা চলে আসবে, তখন এটা আপনি এখানে ক্লিক করলে তো হবেই, পাশাপাশি আপনি প্রিন্ট যে বাটনটা আছে আপনার কোথায় কিবোর্ডে, আপনি দেখেন কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন একটা বাটন আছে, ওই বাটনে ক্লিক করলেও আপনার এটা ব্লার হয়ে যাবে। মানে ওই বাটনটাই এটা কি করে, কাজ করে। ঠিক আছে, প্রিন্ট স্ক্রিনটাও এটা কাজ করবে, এটা ইনস্টল থাকলে তারপর কাজ করবে, শর্টকাট, রাইট। এবার আসেন এখানে আপনি মজার সুবিধা হচ্ছে, এখানে আপনি আঁকাআঁকি করলেন, অমুক করলেন, তমুক করলেন, বুঝালেন, টেক্সট লিখলেন, এখানে অনেকগুলো বাটন আছে, দেখেন টেক্সট সুন্দর করে টেক্সট লিখে আপনি দিলেন, ঠিক আছে, সব করলেন। আপনি এইটা কি অনলাইনেও আপনি সাবমিট করে রাখতে পারেন। অর্থাৎ লাইট শট যে কোম্পানি আছে, ওরা ওদের যেই অনলাইন যে স্টোরেজ আছে সেখানে আমাদেরকে একটা স্পেস দিচ্ছে এটাকে আপলোড করা। এই যেখানে আপলোড একটা বাটন আছে, অনেক সময় হয় আমরা ক্লায়েন্টকে একটা ইমেজ পাঠানোটা টাফ হয়ে যায়, তখন আমরা তাকে একটা লিংক পাঠাই, ঠিক আছে। হ্যাঁ, নিজস্ব ড্রাইভ না, ব্যাপারটা হচ্ছে যে আমরা অনলাইনে কোনো ডেটা তো অবশ্যই কোনো না কোনো স্টোরেজে রাখি। তো এটা ওরা সুযোগ দিচ্ছে আর কি, যে আপনি এখান থেকে আপনি আপলোড করে রাখতে পারবেন। আমরা আপলোড করলাম, দেখেন আপলোড করলে এখানে একটা লিংক আসে, এই যে লিংক, এই লিংকটা আমরা যদি এখন গুগলে বা যে কোনো ব্রাউজারে যদি আমরা এসে যদি আমরা হিট করি, তাহলে আমরা দেখবো যে এই যে দেখেন স্ক্রিনশটটা চলে আসছে, ক্লিয়ার। তো এটা গুরুত্বপূর্ণ। অনেক সময় হয় আমরা একটা কাজের ইমপ্রুভমেন্ট দিতে হয়, যে আমি কাজ করছি, এখন 100টা কাজের ইমপ্রুভমেন্ট যদি আপনি দিতে 100টা ছবি নেন, তাহলে ব্যাপারটা কি কেমন না। আপনি একটা এক্সেল শিট করলেন, ওই এক্সেল শিটের একটা কলামে আপনি যদি 100টা পিকচার হিট করেন, এটা কি সুন্দর দেখাবে না? এক্সেলে যদি আপনি এরকম সুন্দর একটা লিংক দিয়ে দেন, সে লিংক ধরে ধরে দেখলো, ক্লিয়ার। এক একটা লিংক আপনি দিতে পারেন, মানে এটা ওয়ে আর কি, আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন, ব্যাপারটা এরকম। তো যারা পেইন্ট সফটওয়্যার নিয়ে আগে কাজ করেন নাই, হ্যাঁ ছোট কালে করছেন বা জানেন, ঠিক আছে, আপনি চাইলে এই যে আপনার ধরেন আমরা এখানে একটা স্ক্রিনশট নিলাম, ফর এক্সাম্পল আমরা একটা
একটা স্ক্রিনশট আমরা নেই, কারণ এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম। এই স্ক্রিনশটটা আমরা পেইন্টে এসে তো আঁকাআঁকি করতে পারি, ইয়ে করতে পারি, তাই না? বুঝছেন তো? মানে আপনি চাইলে এই ইমেজটা আপনি সেভ করলেন, আবার ধরেন আপনি আমরা এখান থেকে আরেকটা নেই, একটু নিলাম। এখন এখানে কয়টা অপশন আছে দেখেন, কন্ট্রোল পি মানে কি প্রিন্ট, এটা দিলে একটা প্রিন্ট অপশন চলে আসতেছে, দেখছেন? আবার এখানে এই অপশনটা একটু ভালো করে জানবেন। তারপর এখানে আছে কি কন্ট্রোল সি, আর এখানে আছে কি কন্ট্রোল এস মানে সেভ, এটা আপনি যেগুলো এখানে সেভ করতে পারেন। এটা গেল। এখন ধরেন আপনি কন্ট্রোল সি দিয়ে আপনি এই ইমেজটাকে পেইন্টে নিয়ে আসলেন। আমি এটা দ্বারা মেইনলি পেইন্টের ব্যবহারটা জানাতে চাচ্ছি, ঠিক আছে? মানে পেইন্টটাও আমাদের সময়ে অসময়ে কি করবে, হেল্প করবে, ব্যাপারটা এরকম। আমরা এটাকে এখানে এনে আমরা এটাকে কি যদি ক্রপ করি, ক্রপ, তাহলে আমার শুধু ইমেজটাই থাকতেছে, তাই না? এবার আমি এটাকে সেভ করে নিলাম, বুঝছেন তো? এটা কি সেটআপ আছে? হ্যাঁ হ্যাঁ, সেটআপ আছে নাকি যে একটা ইমেজ করলাম কোন পেজে কেমন চলে গেল, ব্যাপার আমরা এখন শিখবো এবং সেটা কানেক্টেড রেখে একটু ভালো করে মনোযোগ দিই, ঠিক আছে? কি কানেক্টেড কানেক্টেড রেখে যেটা সেটা আমরা আসতেছি, আসলে আমরা বুঝবো। আচ্ছা, তাহলে আমরা এখানে লাইট শট দিয়ে পেইন্টের সাথে কানেক্টেড করলাম, আবার আমরা বুঝতে পারলাম যে লাইট শট দিয়ে আমরা সেভও করতে পারি, আপলোডও করতে পারি। এবার আসুন, আপনাদের যে প্রজেক্টের যে ডেটাগুলো আপনারা ডেভেলপ করছেন বা যে ডেটাগুলো আপনারা ডেভেলপ করবেন, ধরে নেন অনেকেই আছেন আপনারা ইমেজ নিয়ে কাজ এখন পর্যন্ত হয়তো পারেন, যারা ক্যানভা দিয়ে কাজ করতে পারেন তারা আপনারা করবেন, আর যারা পারেন না তাদের জন্য এই জায়গাটা যে কম্পিউটারে আমরা যখন কাজ করি তখন সার্চিংটা অনেক ভ্যালুয়েবল একটা জিনিস। এবং আমি মনে করি যে যেহেতু আপনারা ডিজিটাল মার্কেটিং কোর্স করতে আসছেন, বেসিক সম্পর্কে আপনাদের ধারণা আছে, সার্চিংটা পারেন, তো সেই জায়গা থেকে আমরা যদি গুগলে এসে বা কোনো একটা ব্রাউজারে এসে যদি আমরা সার্চ করি যে গুগল ইমেজ, তাহলে আমরা এখানে কি গুগল ইমেজের ওয়েবসাইট পেলাম এবং এখানে গিয়ে আমরা আমার প্রজেক্ট বেসড যে কোনো ইমেজ আমি কালেক্ট করতে পারতেছি। যেমন আপনার হয়তো আইডিয়া আসতেছে না যে আপনি লোগো কিভাবে বানাবেন, আপনি ওই রিলেভেন্ট একটা লোগো আপাতত কালেক্ট করে নেন গুগল ইমেজ থেকে। আমি গাইডলাইনটা বলতেছি, বাট যখন আপনি আবার ক্যানভা শিখে যাবেন তখন ক্যানভা দিয়ে রেডি করবেন, ঠিক আছে? ধরেন আপনি আপনার প্রজেক্ট নেম দিলেন যে অনলাইন শপ, অনলাইন শপের আপনি এখান থেকে তাহলে একটা লোগো নিয়ে নেন যেটা আপনার ভালো লাগে আপাতত, বুঝছেন বিষয়? এখন আসে এখানে এসে আপনার অনলাইন শপ আপনার লেখা আছে, এটাকে আপনি পেইন্ট ওপেন করে পেইন্টের উপরে নিয়ে আসেন, এটাকে ক্রপ করে নেন, ক্রপ করে একটু বড় করে নেন, এবার এটার নাম দিয়ে দেন। একটু ভালো করে দেখেন, আমি কিন্তু দ্রুতই আগাচ্ছি। এখানে এসে সিলেক্ট বাটনে আমরা ক্লিক করে এটাকে কেটে দেই, এটা বাদ বা এটা ডিলিট, ঠিক আছে? এটা ডিলিট করে এবার আমি একটা টেক্সট বাটন নিই, টেক্সট বাটন নিয়ে আমি এখানে লিখলাম যে আবুল শপ, ঠিক আছে? এটাকে আমি তো এটার কি একটা টাইমস এন্ড রোমান্স দিয়ে দিই, দেখি টাইমস এন্ড রোমান্স হয়েছে, এটার কালারটা দিয়ে দিই এটা লাল, বা শপের কালার এটা ছিল না, বা নীল, এটাই থাকুক, ঠিক আছে? এটা এখন এটাকে আমি আবার এটা এখন এদিকে হয়ে গেছে না, তাহলে এদিকে এসে এখানে ক্লিক করে এটাকে টেনে দিই, আবুল শপ হয়ে গেছে, বুঝছেন? মানে আমি যেটা বুঝাইতে চাইতেছি, গুগলকে সার্চ করে আপনার যে লোগো এবং ব্যানারটা দরকার আপনার প্রোফাইলের জন্য সেটা আপনি তৈরি করে নিতে হবে নেক্সট ক্লাসের মধ্যে, যাতে এটা কোনো ফাঁকিবাজের কোনো বিষয় না আসে যে আমি তো পারি নাই, আমি তো করি নাই, ঠিক আছে? এই ইনফরমেশনগুলো সবাই খুব সুন্দর করে রেডি করে রাখবেন, ওকে? আচ্ছা, ওকে, এবার আমরা এটাকে সেভ দিলাম, এখন এই যে সেভটা দিলাম, এই সেভটা কিন্তু হয়ে গেছে কোথায়?
আমরা যেখানে এটাকে রাখলাম, কোথায় দেখি কোথায় রাখছিলাম, এই যে এখানে দেখেন সেভ হয়ে গেছে কিন্তু। আচ্ছা ধরেন আপনার এই লোগোটার রাইট নাও রেজুলেশন কত, ডাইমেনশন কত, ডাইমেনশন আমরা দেখতেছি 600, একটু ভালো করে আমরা দেখি, আপনার ওখানে তো অনেক ছোট আসতেছে না, এই যে এখানে একটা ডাইমেনশন দেখা যাচ্ছে 626 বাই 626, ঠিক আছে। এখন লোগোর জন্য আসলে একটা প্যাটার্নটা হয় আপনার নির্দিষ্ট করে, যেমন আপনার 150 তো হয়, এটা তো আমাদের একটা পিকচারই। এখন যে জায়গায় যেটা নেয় আর কি, আপনার পিকচারটা যেন একদম ক্লিয়ার আসে, তারপর একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট থাকে, সেটা যদি আমরা একটু গুগল সার্চ করি তাহলে আমরা পেয়ে যাব, ঠিক আছে, যে স্ট্যান্ডার্ড কত হয়। তারপরেও আপনার পিকচারের অনেক সময় রেজুলেশনটা অনেক আনার জন্য আমরা অনেক সময় আপনার কম বেশি রাখি, দেখা যায় আমরা কম রাখলাম, ডাইমেনশন কম রাখলাম, এতে পিকচারের রেজুলেশনটা কি না কমে গেল, আবার আমরা ডাইমেনশনটা বেশি রাখার কারণে রেজুলেশনটা বেড়ে গেল। পিকচারের সাইজ যত বড় হবে পিকচার কিন্তু তত আপনার হয়, দেখা যায় যত আপনি এটাকে করবেন, জুম করবেন, ফেটে যাওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। আচ্ছা, তাহলে এটা আমরা করতে পারি। এরপর আমরা ধরেন আপনি একটা ব্যানার নিলেন, আমরা একটা ব্যানার করতে পারি না, ব্যানার। এখন যাদের আপনারা একান্ত নতুন আছেন আপনাদেরকে একটু সময় দিতে হবে বেশি, আর যারা পুরাতন আছেন, কারণ আমাদের এখানে 3টা ক্যাটাগরি আমরা মানুষ পাবো, যারা কিছুই জানি না, যারা কিছু কিছু জানি, আবার কিছু আছে আমরা একটু বেশি জানি। তো আত্মতৃপ্তির জায়গাটা সবারই থাকবে একটু আগে পরে, তো সবাই একটু আমরা ডেডিকেটেড হবো আর কি, তাহলে হবে ইনশাআল্লাহ। অনলাইন শপ ব্যানার দেখতে পাচ্ছেন না, আপনি এখান থেকে একটা ব্যানার নেন, ব্যানার নিয়ে এটাকে কপি করে আপনি এখানে সেট করেন, বুঝছেন তো। এবার এটাকে কি ক্রপ করে নেন, ক্রপ করে নিয়ে এটাকে সেভ করে রাখেন। আর এখানে কি লেখালেখি করতে পারবেন না, লেখালেখি কিভাবে করে সেটা জেনে নিন, ঠিক আছে। ওকে, এটা এখন সেভ হয়ে গেল। এখন আমরা যদি যাই, সেভ হয়ে গেছে না, বুঝছেন। সবাই এই কাজটা করবেন, কেউ অজুহাত দেখায়েন না যে আমি পারি নাই, লোগো ব্যানার তৈরি করতে করি নাই, এটা যেন না হয়। ওকে, গুগল এই ইমেজ কালেকশনের বিষয়ে আমরা এটা তো গুগল ইমেজে আসলাম, যে গুগল ইমেজ থেকে আমরা আমাদের মনের মতো করে ইমেজ কালেক্ট করতে পারবো। তো ইমেজ কালেক্ট করার কিন্তু আরো অনেক সাইট আছে, ওই সাইটগুলোর ভিতরে আপনি গুগলের যে ইমেজগুলো আমরা পাই এগুলোর অনেক সময় রেজুলেশনটা খুব ভালো হয় না, কম হয়। এই কারণে হাই রেজুলেশনের ইমেজ এগুলো কালেক্ট করার জন্য আমরা ইয়ান্ডেক্সটা ইউজ করতে পারি। ইয়ান্ডেক্স ব্রাউজার, ইয়ান্ডেক্স ইমেজ, হ্যাঁ ইয়ান্ডেক্স ইমেজ আমরা করতে পারি। এখানে যে আপনি ইমেজগুলো পাবেন এগুলার রেজুলেশনটা অনেক হাই। যেমন আপনি এখানে আসলে আমরা যদি এটা ছবির উপরে ক্লিক করলে আসে, দেখেন ওই যে কর্নারের দিকে আমরা একটু দেখি যে এটার রেজুলেশনটা কত আছে, 1167 বাই 500, এরকম 1167 বাই 500। এই ইমেজের উপরে যাই, তাহলে আমরা দেখব যে এটা আছে কি 2560 বাই 1400, এটা। তারপর এই ইমেজে যাই, এটা কত 462 বাই 280। এই ইমেজটাই দেখেন, এটা কিন্তু খুব ভালো রেজুলেশনের ইমেজ না। এবার আমরা ইয়ান্ডেক্সে আসি, ইয়ান্ডেক্সে এসে আমরা যদি অনলাইন শপ ব্যানার লিখে যদি আমরা সার্চ করি,
তাহলে আমরা দেখব এখানে যে ইমেজগুলো আমরা পাবো এগুলা কিন্তু প্রত্যেকটা ইমেজে কিন্তু হাই রেজুলেশনের ইমেজ পাওয়া যায়। আপনি এটার উপরে ক্লিক করেন, দেখেন 1280 বাই 720। এটার উপরে ক্লিক করেন, কত 1590 বাই 400। এটা কত 1600 বাই 920। বুঝছেন? তো আপনারা ইয়ান্ডেক্স ইমেজ থেকেও ইমেজ কালেক্ট করতে পারেন। ফ্রি। হ্যাঁ, ইয়ান্ডেক্স ইমেজ তো ফ্রি। এর বাইরে আপনার আরো কিছু আছে, যেমন পিক্সিবাই বারোটা কি জানো, দেখি আসে কিনা। পিক্সেল পিক্সেল না, কি জানো পিক্সেল বানান কি বলেন তো দেখি। PIX এই যে পিৎজা বানানো হয় দেখি, এই যে পিৎজা বা এই যে এটা, হ্যাঁ এটা একটা আছে। এখান থেকেও আপনারা ইমেজ কালেক্ট করতে পারেন। পিৎজা ভাই না? পিৎজা ভাই, এখান থেকেও ইমেজ কালেক্ট করতে পারেন। এরপরে আমরা যারা ক্যানভা পারি, আমরা ক্যানভা দিয়েও ইয়ে করতে পারি। আবার যদি মনে হয় যে না আমি এটাও এখান থেকেও নিব না, কোনো ধারণাই নিব না, আমি এখান থেকেই নিজের মতো করে ডেভেলপ করব, সেটাও আমরা করতে পারি। তো পেইন্ট নিয়ে যদি কোনো প্রবলেম থাকে তাহলে পেইন্টের উপরে আপনারা একটু শিখে নিতে হবে, কিন্তু এটা আমাদের ডিজিটাল মার্কেটিং এ আমাদেরকে হেল্প করবে। এবার আসেন, পেইন্টের সবথেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমাদের কাজে লাগতে পারে। হতে পারে যে আমার এই ইমেজটা এখন যেই রেজুলেশনে আছে বা যে ডাইমেনশনে আছে ওই ডাইমেনশনটা আমি চেঞ্জ করতে হবে, অর্থাৎ হাইট এবং উইডথ। তখন আমরা যাব হচ্ছে রিসাইজে ক্লিক করে, আমরা এখন পিক্সেলে যদি ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি এটা হরিজন্টালে আছে হচ্ছে 1167 আর ভার্টিক্যালে আছে হচ্ছে 500। তাহলে আমরা যদি এটাকে আমরা 800 বানাই দিই, 800, আর নিচেরটা রাখলাম হচ্ছে 450। বাট আমরা নিচেরটা যখন ঠিক করতে যাচ্ছি তখন উপরেরটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা যেন না হয়, এটার জন্য আমরা এখানে মেইনটেইন এক্সপেক্ট রেশিও এটা আমরা উঠাই দিব, দিয়ে এবার আমরা করি 800 বাই 400। এবার যদি আমরা ওকে দিই তাহলে আমরা দেখবো এটা রিসাইজ হয়ে গেছে। আমরা রিসাইজ করার জন্য পেইন্টটা ম্যাক্সিমাম টাইমে আমরা ইউজ করি, এটা আমরা মাথায় রাখবো। ওকে, সিকিউর করব। তো গুগল অ্যাকাউন্টটাকে সিকিউর করার জন্য আমরা আমাদের গুগল অ্যাকাউন্টেই যাব। গুগল অ্যাকাউন্টে গিয়ে এখানে সিকিউরিটি অপশনে গিয়ে যে লেয়ারগুলো আছে এই সবগুলো লেয়ার আমরা খুব ভালোভাবে দিব। এখানে 2 স্টেপ ভেরিফিকেশন, এটা 100% অন থাকবে। পাসওয়ার্ড খুব স্ট্রং, যে পাসওয়ার্ড আপনি নিজেও জানেন না ওই পাসওয়ার্ড দিবেন। মনে রাখবেন যে পাসওয়ার্ড আপনি নিজে জানেন ওই পাসওয়ার্ড অন্য আরেকজনও জানবে, বুঝছেন? এই কারণে এমন পাসওয়ার্ড দিবেন, আপনি একটা দুটো পাসওয়ার্ড মনে রাখবেন কিন্তু সব না। সব যদি আবার সব পাসওয়ার্ড মনে রাখতে গেলে মাথা হ্যাং করে বসে থাকবে। যাই হোক, এনিওয়ে পাসওয়ার্ডটা স্ট্রং করবেন, যত স্ট্রং করা যায়। ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তারপর নাম্বার, নিউমেরিক, যা যা দেওয়া দরকার সব দিবেন। আচ্ছা, তার নাম্বার সব ইনক্লুড থাকবে। রিকভারি মেইলটা দিবেন খুব ভালোভাবে। রিকভারি মেইলটা যেন খুব পারফেক্টলি থাকে, ইন কেস কোনো দুর্ঘটনা ঘটলে যেন ওই মেইল দিয়ে আপনি রিকভার করতে পারেন। ঠিক আছে? তারপর এখান থেকে আপনি ম্যানেজ অল ডিভাইসে গিয়ে দেখবেন যে এখানে কোনো আনইথিক্যাল কোনো ডিভাইসে আপনার কোনো আছে কিনা। হুট করে আপনার এখানে কোনো আনইথিক্যাল ইউজার যদি থাকে তাহলে আপনি এখানে ইনস্ট্যান্ট চলে আসবেন ম্যানেজ অল ডিভাইসে। এখানে কোন কোন ডিভাইসে আপনার এই অ্যাকাউন্টটা অলরেডি আছে সেটা এখান থেকে থাকবে। তো এটা যেখানে থাকবে সেখানে হুট করে গিয়ে এটাকে আপনি সাইন আউট করে দিবেন এখান থেকে, এই যে সাইন আউট। যদি দেখেন যে কোনো উল্টাপাল্টা অ্যাক্টিভিটি হচ্ছে
তখন এখান থেকে সাইন আউট করে দিলে ওখান থেকে সাইন আউট হয়ে যাবে। ঠিক আছে, এই লেয়ারগুলো কমপ্লিট করবেন গুগল অ্যাকাউন্টের। যদি এই লেয়ারগুলো কমপ্লিট থাকে আশা করা যায় কেউ যদি আপনার পাসওয়ার্ড জেনে ঢুকেও পড়ে আপনি ইনস্ট্যান্ট আবার কি রিকভার করতে পারবেন। কারণ পৃথিবীতে কোনো কিছুই সিকিউর না, কোনো কিছুই সিকিউর না। যত যদি সিকিউরিটি হইতো তাহলে কি আমাদের বাংলাদেশ ব্যাংকের টাকা কি ব্যাপারটা এরকম, বা হ্যাকাররা বিভিন্ন সময় এটা করতে পারতো না। সব লেয়ারের উপরে লেয়ার থাকবে, লেয়ারের উপরে লেয়ার থাকবে, আপনি যতটুকু কমপ্লিট করা যায়। এখন আপনি এগুলো কিছুই রাখলেন না, মানে কি দরজা খুলে রাখছেন, অ্যাকাউন্ট তৈরি করে দরজা খুলে রাখছেন, কোনোভাবে সে যদি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড পায় সে মেইল আর পাসওয়ার্ড দিলে লগ ইন হয়ে যাচ্ছে, তাহলে সে তো আর কোনো ব্রেক পাইলো না। এবার এসে সে আপনার গুগল ড্রাইভে ঢুকবে বা আপনার এখানে যা যা ডেটা আছে সেগুলোকে ট্রান্সফার করে ফেলবে। ওকে, এটা কমপ্লিট হওয়ার পরে আমরা সিকিউর থাকবো। এরপরে আমরা এখানে আসি, আসার পরে আমরা যদি যে প্রোফাইলটা আমরা মেক করেছি ওই প্রোফাইলের এগেইনস্টে তাহলে আমরা এখানে বুকমার্ক এবং আর হচ্ছে আপনার বুকমার্ক আর হচ্ছে বুকমার্ক ফোল্ডার, এই দুইটা বিষয় আমাদের এখানে লাগবে। ধরেন আমরা এখানে আসলাম লাইট শট, এখন লাইট শট অ্যাপটা তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই না? লাইট শট এখানে আমরা লিখলাম যে লাইট শট, কারণ আমরা জানি যে এই ওয়েবসাইট হচ্ছে লাইট শটের, রাইট? এখন আমরা যদি এটাকে কোনোভাবে আমাদের সেভ করে রাখতে পারি তাহলে আমাদের জন্য পরবর্তীতে আসতে সুবিধা হবে না? তো আমরা এখানে যে এটা হচ্ছে বুকমার্ক বলে আর কি, বুকমার্ক দিস ট্যাব, এটাকে আমরা দিয়ে রাখলে এটা আমাদের এখানে অল বুকমার্ক এখানে হয়ে যাচ্ছে। আমরা ইচ্ছা করলে এটার নামটা চেঞ্জ করে দিয়ে এটা রাখতে পারি, ডান দিলাম। এখন ডান দেওয়ার পরে আমরা অল বুকমার্কে গেলাম না, এই যে এটা হচ্ছে আমাদের এটা এখানে চলে আসছে, বুঝছেন? এখন আমরা যখনই আমাদের এই প্রোফাইলটাকে আমরা ওপেন করব তখন এটা অটোমেটিক্যালি এখানে থাকবে। এইভাবে আপনি আপনার আদার্স যে সোশ্যাল মিডিয়াগুলো আছে ফেসবুক বা আদার্স যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলোতে খুব সহজে আপনি কি ইন করতে পারতেছেন এই বুকমার্কের মাধ্যমে। টাইপ করা লাগবে না, হ্যাঁ হ্যাঁ, ব্রাউজারে যে টাইপ করা লাগবে না, সরাসরি ক্লিক করে দিলে ক্লিক করলেই হয়ে যাবে। এখানে আপনি ধরেন এটাকে আমরা বুকমার্ক করলাম, এই ট্যাবকে বুকমার্ক করলাম, তাহলে এটা করলাম। এখন এখানে যখন আমরা আসতেছি এই যে হয়ে গেছে না, আপনি ইনস্ট্যান্ট দেখাইতে পারতেছেন, তাই না? আবার এটাকে করেন প্রত্যেকটা ট্যাবকে আপনি কি করতে পারতেছেন, বুকমার্ক করতে পারতেছেন। বুকমার্ক বার আর একটা হচ্ছে অল বুকমার্কস, দুটো কিন্তু ডিফারেন্সই আছে। এটা হচ্ছে বুকমার্ক বার, ডান দিক থেকে করে নেওয়া যাচ্ছে, তাই তো? এটা হচ্ছে বুকমার্ক বার, একটু ভালো করে মনোযোগ দেন। এই যে এটা হচ্ছে বুকমার্ক বার, ঠিক আছে? আর বুকমার্ক অল কোনটা? বুকমার্ক অল হচ্ছে যখন আমরা বুকমার্ক করব, ধরেন এটাকে আমরা আবার বুকমার্ক করতেছি, এটাই বুকমার্ক অল, তখন আমরা যখন আসবো তখন দেখবো এখানে একটা ফোল্ডার হয়ে বসে আছে বুকমার্ক অল, এটা এখানে এসে বসে আছে, মানে এটাকে কান ধরে এখানে নিয়ে আসলাম। এবার আসেন, আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমার এখানে যেই অপশনগুলো আমি নিলাম এই অপশনগুলো আমার একটা নির্দিষ্ট সিকোয়েন্সে বা নির্দিষ্ট কাজের, তাহলে আপনি একটা ফোল্ডার করে রাখেন, যে ক্রিয়েট ফোল্ডার, বুকমার্ক ম্যানেজার, অ্যাড ফোল্ডারে ক্লিক করেন। অ্যাড ফোল্ডারে ক্লিক করেন, এটা হচ্ছে আপনার গুগল ড্রাইভ দেন, গুগল ড্রাইভ লিঙ্ক, বুঝছেন? তো গুগল ড্রাইভ লিঙ্কে এই যে ফোল্ডারটা হয়ে গেল না, এরপরে এই গুগল ড্রাইভের লিঙ্কগুলো আপনি এই ফোল্ডারের ভিতরে ঢুকে রাখেন, সমস্ত গুগল ড্রাইভ, তাহলে আপনার গুগল ড্রাইভে যা যা আছে সব এখানে পাবেন। ক্লিয়ার? বুকমার্ক এবং বুকমার্ক দিস ট্যাব এবং বুকমার্ক দিস ফোল্ডার, এই দুইটা বিষয় আপনাদের গুগল অ্যাকাউন্টে করবেন এবং সিকিউরিটির এই ব্যাপারগুলো কনফার্ম করবেন, ঠিক আছে? ফোল্ডারটা রাইট বাটন ক্লিক করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ফোল্ডারটা রাইট বাটন, ফোল্ডার রাইট বাটন ক্লিক করে বুকমার্ক বারের উপরে রাইট বাটন ক্লিক করে অ্যাড ফোল্ডার ক্লিক করলে তখন আমাদের ওটা চলে আসবে। এরপর আমাদের কাজ করতে গিয়ে আমাদের গুগল প্রোফাইলের সাথে আমাদের
কিছু থার্ড এক্সটেনশনের প্রয়োজন হয়, যেটাকে আমরা বলি গুগল এক্সটেনশন। জি সেটা হয়তো আমরা অনেকে ইউজ করি বা অনেকে ইউজ করি না, যাই হোক। তো এই এক্সটেনশনগুলো আমাদেরকে অনেক কাজে দেয়। আমরা হয়তো ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে গেলে অনেক সময় আমাদেরকে অনেক এক্সটেনশন ইউজ করা লাগতে পারে। এখন এক্সটেনশনটা কি? এক্সটেনশনটা হচ্ছে আমাদের কোনো একটা কাজকে সে খুব সহজ করে দিবে। যেমন আমরা যদি এখানে গুগল ক্রোম ওয়েব স্টোরে যাই, ক্রোম ওয়েব স্টোরে গেলে আমরা এখানে অনেক এক্সটেনশন পাবো। এগুলো সব কিন্তু এক্সটেনশনটা কি সেটা আমরা একটু পরে বুঝবো। কিছু কিছু জিনিস আছে এগুলো না দেখে বোঝানো যায় না। যেমন আপনার প্রয়োজন মতো আপনি একটা কালার পিক করবেন। জি এখন এই যে কালার পিকটা তো আপনি হুট করেই কোনো জায়গা থেকে করতে পারতেছেন না। আপনার কাছে মন চাইলো যে এই নীল কালারটা, এই সবুজ কালারটাই আপনি নেবেন, বাট আপনি এটা, আপনার কাছে কোনো টুলস নাই যে আপনি এটা ধরে করবেন। বাট আমরা একটা এক্সটেনশন যদি এখানে থাকে, এক্সটেনশনগুলো মেইনলি এখানে আসে। এই যে লেখা আছে না এক্সটেনশন, জি এখানে এসে যুক্ত হবে যদি আমরা কোনো এক্সটেনশন কি নেই। এটা হলো গুগলের ফিচারটাকে সে আরো আপডেট বা আরো লাইভ করে। যেমন ধরেন গো ফুল ফেজ স্ক্রিনশট, এটা একটা এক্সটেনশন গুগলের। আর এটা যদি আমরা ওপেন করি, ফুল পেজ স্ক্রিনশট ফর গুগল ক্রোম, এটা আমরা অ্যাড টু ক্রোমে দিলাম, অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম। এখন এটা এখানে অ্যাড হয়ে গেল। জি এখন আমরা যখন আমাদের প্রোফাইলে আসতেছি তখন আমরা কিন্তু এটা দেখতেছি। এই যে এখানে যদি ক্লিক করি, এই যে গো ফুল পেজ এক্সটেনশন, ক্লিয়ার? এখন এটা সুবিধাটা কি? সুবিধা হচ্ছে আমি এখানে আসলাম, ধরেন এটা আমি লাইট শট দিয়ে তো একটু আমি স্ক্রিনশট নিতে পারি, রাইট? জি কিন্তু নিচেরটা পারি না নিচে তো আরো আছে, নিচে আছে উপরে আছে। নিচে আছে উপরে আছে, এটা তো আছে। এখন আমি চাচ্ছি পুরো পেজের স্ক্রিনশট নিতে। এই পুরো পেজের স্ক্রিনশটটা যেমন আমাকে হেল্প করতেছে এই এক্সটেনশনটা। কোন এক্সটেনশন? এটা ফুল পেজ স্ক্রিনশট। ঠিক আছে, আমি টেক স্ক্রিনশট দিলাম, টেক স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে সে পুরো পেজের স্ক্রিনশটটা নিয়ে নিল, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার এই এক্সটেনশনের সুবিধা। ব্যাপারটা কি ক্লিয়ার? জি সবাই কি বুঝতে পেরেছেন? এখানে আরো আছে, ধরেন আপনি এখানে আপনি নিলেন হচ্ছে, হ্যাঁ দেখেন, তাহলে আমরা ধরেন এখানে আমরা আসলাম, এখানে এসে আমরা আরেকটা সার্চ করলাম। এটা ধরেন এটা হতে পারে যে কালার ফিকার একটা সার্চ করলাম। এই যে আইড্রপার টুল, এটা আমরা নিতে পারি। হ্যাঁ, এটা আমরা পিক করলাম, অ্যাড এক্সটেনশনে দিলাম। এরকম প্রয়োজনীয় আমাদের, মানে এখানে জাস্ট এটাই ইউজ করতে হবে, নট দ্যাট। মানে এক্সটেনশনটা জানেন যে আমরা আসলে আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে গেলে আমাদেরকে এরকম কয়েকটা এক্সটেনশন ইউজ করা লাগতে পারে। এরকম অনেক এক্সটেনশন থাকবে যাতে এটা আমাদের সাথে নতুন না হয়, এটাই আর কি। ঠিক আছে, তা এটা আমরা দিলাম। এবার ধর আমরা এখানে আসলাম, এখানে এসে কালার পিকারে ক্লিক করলাম। এখন আমি কোন কালার, এখানে হয়তো আপনার কোন একটা অপশন আছে যে এই যে আইড্রপার সাইড অমুক তমুক, না আমাদের যেগুলো প্রয়োজন ওগুলো দিয়ে প্র্যাকটিস করলেও আমরা ক্লিয়ার হবে না। আমরা যেমন ইউজ করব হচ্ছে আমাদের এইটা, যেমন গো ফুল পেজ, এটা অনেক সময় প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় যে আপনি একটা কাজ করলেন, একটা কন্টেন্ট লিখলেন, ওই কন্টেন্টের পুরো একটা স্ক্রিনশট মেরে দিলেন, ব্যাপারটা এরকম। যাই হোক, এটা আপাতত একটুকুই থাকুক, সমস্যা নেই। জাস্ট এক্সটেনশনটা কি মাথায় রাখেন যে এটা আমরা ইউজ করব। ইয়ে আছে যদি আপনার প্রয়োজনীয়, ধরো আপনার একদমই যদি ইয়ে হয়, যেমন আমরা একটা এক্সটেনশন ইউজ করব হচ্ছে উবার সাজেস্ট। সরাসরি নাম লিখলেও তো চলে আসবে। উবার সাজেস্ট, এই যে আসছে উবার সাজেস্ট ক্রোম এক্সটেনশন। এটা কি কাজ সেটা পরে, কিন্তু আমরা যে এটা নিচ্ছি এটা ওই যে ওয়েব স্টোরে নিয়ে যাচ্ছে, দেখেন ক্রোম ওয়েব স্টোরে নিয়ে যাচ্ছে। তখন আমরা এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করলে
তখন এটা অটোই এখানে কালেক্ট হয়ে যাবে।